জুলাই স্পিরিট ছুঁয়ে গেছে বাংলাদেশ দলকেও। নতুন এই বাংলাদেশে অবাক পুরো পৃথিবী। প্রথমবারের মতো টাইগাররা উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ের 4 নম্বরে। সিরিজ জিতে টাইগারদের ইতিহাস। বাংলাদেশের জয়ের সাথে সাথেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের এই ক্রান্তি লগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটা সুখবর পেয়েছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যেই টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের 2টি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। শুধুমাত্র এই দুইজনই নন, সাবেক বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে ভক্তরা সবার ভালোবাসায় সিক্ত এখন বাংলাদেশ। একে একে টাইগাররা পাচ্ছে সবার অভিনন্দন। এত খুশির দিনেও কষ্টে আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের পরিবার। তাদের কথা মেহেদী হাসান মিরাজ ভোলেননি মোটেও। সিরিজ সেরার পুরস্কারের পুরো অর্থই তিনি দেওয়ার ঘোষণা দিয়েছেন শহীদ এক রিকশা চালকের পরিবারকে। নতুন বাংলাদেশে সবাই ভাবতে পারে সবার জন্য, মাততে পারে বিজয়ের আনন্দে, ভাগাভাগি করে নিতে পারে কষ্টটাও। সেই পথটাই দেখিয়ে দিল টাইগাররা। তানজিম ঐশী, অলরাউন্ডার।